বন্ধুরা সবাই কেমন আছো? আজকে নিয়ে এসেছি কোয়াশ আলু সয়াবিনের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। একটা বড় সাইজের কোয়াশ নিয়েছি আর 5-6টা আলু নিয়েছি। আমার বর কোয়াশ আলু কেটে দিয়েছে। গরম জল বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি। 10 টাকা দামের 2 প্যাকেট নিউট্রেলা সয়াবিন নিয়েছি। সয়াবিন সিদ্ধ হতে হতে মশলা বানিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। আমি আদা দিলাম না, আপনারা চাইলে আদা দিতে পারেন। সয়াবিন সিদ্ধ হয়ে গেছে, ভালো করে চিপিয়ে হলুদ লবণ দিয়ে সয়াবিনগুলি ভেজে নেব। কোয়াশ আলু ওইদিকে কাটা হয়ে গেছে, ধুয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সয়াবিনগুলি ভাজা করে নেব। সয়াবিনগুলি বেশি কড়া ভাজবো না, মানে শক্ত শক্ত লাগবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ও এলাচি, দারচিনি। আপনারা চাইলে আরও অন্য কিছু দিতে পারেন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি আগে দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভাজা করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুগুলি হালকা ভাজা হয়ে গেলে কোয়াশগুলি দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে কোয়াশগুলি আলুর সাথে ভাজা করে নিলাম। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যারা আমার নতুন বন্ধু হতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোয়াশ আলু ভাজা হয়ে গেছে, এখন একটু মধ্য জায়গা রেখে মশলাটা দিয়ে দেব। কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একসাথে মিশিয়ে নিলাম ভালো করে। কোয়াশ আলু মশলার সাথে কষিয়ে নেব। আরও একটু জল দিয়ে দিলাম, আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। লবণ দিয়ে একটু কষিয়ে গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি রেখেছি কারণ সয়াবিন ঝোল টেনে নেই। একটু লবণ দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে বেশি সিদ্ধ করব না, সয়াবিনগুলি শক্ত হয়ে যাবে। 2-3টে বলকে তুলে কোয়াশ আলু সয়াবিনের তরকারি নামিয়ে নিলাম। কোয়াশ আলু সয়াবিনের তরকারি ভাত বা রুটির সাথে দারুণ খেতে লাগে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।